গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত কয়েকটি ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে, যে মানচিত্র ও স্কেল, সেই মানচিত্র এবং স্কেল সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। চারটি ক্লাসে তোমাদের সাথে এই বিষয়গুলো আমি আলোচনা করেছি। গত ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের বইতে যেটুকু রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করেছি। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হলো কিন্তু এই মানচিত্র স্কেলেরই তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা বলো তো, গত ক্লাসে বা এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেছো? গ্লোব সম্পর্কে জেনেছো, আর মানচিত্র কাকে বলে, এছাড়া মানচিত্রের যে ইতিহাস অর্থাৎ পৃথিবীর কবে কখন মানচিত্র তৈরি হয়েছিল, প্রথম কে তৈরি করেন, এই সব বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। সেখানে কি বলা হয়েছিল যে মানচিত্রের ইতিহাস জেনেছিলাম। এছাড়া আর কি জেনেছিলাম না, একটা মানচিত্র তৈরি করতে গেলে তার কি কি বিষয় মানচিত্রে থাকতেই হবে, তাই না? এবং মানচিত্রের শ্রেণীবিভাগ সম্পর্কেও জেনেছি। অপরদিকে আমরা স্কেল সম্পর্কে বিস্তারিত জেনেছি, স্কেলের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি, বা স্কেলের ব্যবহার, গুরুত্ব ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে তোমাদের বইতে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাই না? আচ্ছা, কেউ আমাকে বলো তো, যে পৃথিবীর যে ছোট প্রতিরূপ, সে তাকে কি বলি আমরা? ভেরি গুড। পৃথিবীর যে ছোট প্রতিরূপ রয়েছে তাকে আমরা কি বলে থাকি না? গ্লোব, তাই তো? অপরদিকে মানচিত্র কাকে বলবো মনে করো, বলো। ভেরি গুড। নির্দিষ্ট স্কেল এবং অভিক্ষেপ অনুসারে সমতল কাগজের উপর সমগ্র পৃথিবীর বা পৃথিবীর কোনো একটি ক্ষুদ্র অংশের যখন দ্বিমাত্রিক উপস্থাপনা করা হয়, তখন তাকে আমরা কি বলবো বলতো? মানচিত্র। অপরদিকে যখন আমরা গ্লোব পড়েছিলাম তখন কি দেখেছিলাম, যে পৃথিবীর ত্রিমাত্রিক মডেলের নাম কিন্তু গ্লোব। তাহলে এটি কিন্তু একটা পার্থক্য হয়ে গেল, যে গ্লোব কিন্তু ত্রিমাত্রিক, অপরদিকে মানচিত্র কিন্তু হলো কি না, দ্বিমাত্রিক, তাই তো? গ্লোবে বিষয় বা বিস্তৃতভাবে কিন্তু কোনো বিষয় বোঝা যায় না। অপরদিকে মানচিত্রে কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্থানের বিস্তারিত যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানা যায়, তাই তো? আর কি পার্থক্য হতে পারে? একটি মানচিত্রে দেশ, মহাদেশ, মহাসাগর সঠিকভাবে উপস্থাপনা থাকে। আর তোমার সরি, এটা গ্লোবে উপস্থাপনা থাকে। আর মানচিত্রে কি থাকে? দেশ বা মহাদেশ, তার আকার, আয়তন সমস্ত বিষয় কিন্তু মানচিত্রে উল্লেখ করা থাকে, তাই না? আচ্ছা, মানচিত্রের যে ইতিহাস তোমরা পড়েছো, তোমরা আমাকে বলো তো, যে মানচিত্র বিদ্যার পথিকৃৎ কারা কারা? ভেরি গুড। টলেমি, এরাটোস্থনিস, আর কিন্তু হলো কে না, অ্যারিস্টটল। টলেমি, এরাটোস্থনিস আর অ্যারিস্টটল, এই তিনজন হলো কিন্তু মানচিত্রের প্রকৃত পথিকৃৎ। দেখো, মানচিত্র কিন্তু আজ থেকে প্রায় 3000 বছর আগে প্রথম তৈরি হয়েছিল। কোথায় বলতো না, মিশরের রাজস্ব আদায়কে কেন্দ্র করে। কিন্তু তার নির্দিষ্ট কোনো স্কেল ছিল না, যেগুলো একটা মানচিত্রে থাকতে হয়। তাই সেটাকে কিন্তু মানচিত্র হিসেবে ধরা আমরা বা ধরি না, তাই তো? তাহলে পৃথিবীর প্রথম মানচিত্র কে আবিষ্কার করেন বা কে তৈরি করেন প্রকৃত মানচিত্র, বলতো? ভেরি গুড, টলেমি, তাই না? টলেমি কিন্তু পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন। টলেমির একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, তার নাম হয়তো তোমরা জানো সকলে, বলতো কি? জিওগ্রাফিয়া। তাহলে টলেমি কিন্তু তার বিখ্যাত বই জিওগ্রাফিয়াতে পৃথিবী ছাড়া আরো 22টি ম্যাপ কিন্তু সেই জিওগ্রাফিয়া বইতে পাওয়া গেছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর তোমরা এই যে জিওগ্রাফিয়া বা আমি তোমাদের একটু বললাম যে একটু আগে, যে মানচিত্র বিদ্যার পথিকৃৎ, মানচিত্র বিদ্যাকে ইংলিশে কি বলে জানো তোমরা? কার্টোগ্রাফি। ভেরি গুড। যারা এই মানচিত্র বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে তাদেরকে বলা হয় কার্টোগ্রাফার। এই দুটো বিষয় কিন্তু তোমরা মনে রাখবে। পরীক্ষায় এরকম আসে যে কার্টোগ্রাফি কি, তখন তোমাদের উত্তর কি হবে না, মানচিত্র বিদ্যা। আবার এরকমও আসে যারা মানচিত্র
বিদ্যায় প্রসিদ্ধ তাদের কি বলা হয়? কার্টোগ্রাফার। আচ্ছা, এরপর তোমরা পড়েছিলে যে অ্যাটলাস কাকে বলে, বা অ্যাটলাস জিনিসটা কি? মানচিত্র সংকলিত যে পুস্তক রয়েছে তাকে আমরা কি বলবো? অ্যাটলাস। এই বিষয়গুলো আমরা জেনেছি তো। আর কি জেনেছিলাম? যে একটি মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে। কেউ একজন আমাকে বলো যে একটা মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে। ভেরি গুড। দিক নির্দেশ বললে তুমি প্রথম। আর কি বললে? স্কেল। ভেরি গুড। তারপরে অক্ষাংশ দ্রাঘিমাংশ, অর্থাৎ কোনো একটি স্থানে যদি আমরা সঠিক অবস্থান নির্ণয় করতে চাই তখন কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশের প্রয়োজন হয়, তাই না? আর কি থাকে? আর থাকে কিন্তু শিরোনাম আর নির্দেশিকা। এই যে মূলত ৪-৫টি বিষয় তোমাদের আমি বললাম, যেমন স্কেল, দিক নির্দেশ, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, নির্দেশিকা, শিরোনাম, এই বিষয়গুলো কিন্তু একটা মানচিত্রকে পরিপূর্ণ করে। যদি এই বিষয়গুলো মানচিত্রে না থাকে তখন কিন্তু তাকে আমরা মানচিত্র বলতে পারি না। তখন সেটাকে আমরা স্কেচের মধ্যে ধরতে পারি। ধরো তুমি কোথাও ঘুরতে গেলে একটা দেখে প্রকৃতির রূপ দেখে একটা ছবি আঁকলে, তার সাথে কিন্তু বাস্তবের চোখের মিল রয়েছে, কিন্তু তার সাথে কি আকার আয়তন কোনো মিল রয়েছে? নেই। তাহলে সেটাকে কিন্তু আমরা মানচিত্র বলবো না। বুঝতে পেরেছো? আচ্ছা, মানচিত্রের প্রকারভেদ পড়েছি আমরা। কয় ভাগে ভাগ করা যায় মূলত? দুই ভাগে ভাগ করা যায়। স্কেলের ভিত্তিতে কি কি সেগুলো বলো। বৃহৎ স্কেলের মানচিত্র আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র, তাই তো? তোমরা আমাকে বলো যে বৃহৎ স্কেলের মানচিত্র উদাহরণ কি? মৌজা মানচিত্র। ভেরি গুড। আর টোপোগ্রাফিক্যাল মানচিত্র। দেখো, বৃহৎ স্কেলের মানচিত্রে আমরা কিন্তু কোনো একটি ক্ষুদ্র স্থানের সম্পর্কে বিশদে বিস্তারিত করি। অপরদিকে যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র, সেখানে আমরা কি উদাহরণ দেখতে পাই? না, অ্যাটলাস মানচিত্র, কোন একটি দেশ মহাদেশের মানচিত্র, এছাড়া দেওয়াল মানচিত্র। এগুলো কিন্তু হলো কি? না, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। অর্থাৎ ক্ষুদ্র স্কেলের মাধ্যমে আমরা কিন্তু বৃহৎ অঞ্চলের মানচিত্রকে নিদর্শন করছি। তাহলে তোমরা ক্ষুদ্র স্কেলের মানচিত্র আর বৃহৎ স্কেলের মানচিত্র, এই দুটোর পার্থক্য পরীক্ষাতে আসে। একটি কি? না, ক্ষুদ্র অঞ্চলের জন্য বৃহৎ স্কেল আর বৃহৎ অঞ্চলের জন্য ক্ষুদ্র স্কেল, এটি একটা পার্থক্য হতে পারে। উদাহরণ বলবে, যেমন বৃহদে কি? টোপোগ্রাফিক্যাল ম্যাপ, মৌজা ম্যাপ উদাহরণ। অপরদিকে তোমার ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি? দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র। এগুলো কিন্তু হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, এবারে কেউ আমাকে বলো তো যে মানচিত্রের কি গুরুত্ব বা ব্যবহার কি রয়েছে আমাদের জীবনে? মানচিত্রের কি ব্যবহার রয়েছে বলো। কোন কোন ক্ষেত্রে মানচিত্র বেশি ব্যবহার হয়? গত ক্লাসে আমরা পড়েছি যে মানচিত্র ও ব্যবহার এবং স্কেলের শ্রেণীবিভাগ। তাহলে মানচিত্র কিন্তু নাবিক ও বিমান চলাচলের ক্ষেত্রে বিরাট পথ নির্দেশকের কাজ করে, মনে থাকবে। দ্বিতীয়ত কি হবে? না, যুদ্ধক্ষেত্রে সামরিক প্রয়োজনে কিন্তু এরকম মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল যে মানচিত্রগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রয়োজন হয়। আর কি হতে পারে? গবেষক ও ছাত্রদের কোনো একটা অঞ্চল সম্পর্কে বিশদ যদি আমি তথ্য তুলতে চাই, সেখানে কিন্তু এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা মানচিত্রের প্রয়োজন হবে। আর কি কি ক্ষেত্রে হবে? প্রতিটি মানুষের কাছে কিন্তু মানচিত্র এক নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে। আবহাওয়া মানচিত্র আমরা দেখি, যে আমরা জানি না যে আজ থেকে 10 দিন পরে একটা ঘূর্ণিঝড় আমাদের দিকে ধেয়ে আসছে, আমরা সতর্ক হই। তাহলে সেই যে খবরটা আমরা কিভাবে পাই? সেটা কিন্তু মানচিত্রের মাধ্যমে পাই। আর এই মানচিত্র তোলে বর্তমানে কে? সব থেকে কার মাধ্যমে বেশি মানচিত্র তৈরি করা হয় বলতো বর্তমানে? আশা করি তোমাদের মনে আছে, বলো। মনে নেই। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে সব থেকে বেশি মানচিত্র তৈরি করা হয়। কেন? কারণ এটি কিন্তু প্রায় সঠিক এবং নির্ভুলভাবে মানচিত্র তৈরি করতে পারে, তাই। আচ্ছা, এরপরে তোমরা প্রাকৃতিক মানচিত্র, বিষয়ানুগ মানচিত্র বা সাংস্কৃতিক মানচিত্র, এই ভাগগুলো কিন্তু পড়েছিলে। ঠিক আছে, এবারে আমরা স্কেল পড়েছিলাম। স্কেল ও তার শ্রেণীবিভাগ। বলতো, স্কেল কি মূলত কয় ভাগে ভাগ করা যায়? স্কেলকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল, আর একটা কি না, লৈখিক স্কেল। এবারে এই লৈখিক স্কেলকে কিন্তু আবার কয়েকটি উপবিভাগে ভাগ করা যায়। বলতো প্রধান প্রধান ভাগগুলো কি লৈখিক স্কেলের? রৈখিক স্কেল, 1 নম্বর রৈখিক স্কেল। ভেরি গুড। এরপর 2 নম্বর হচ্ছে ভার্নিয়ার স্কেল। 3 নম্বর হচ্ছে ডায়াগোনাল স্কেল বা কর্ণিকা স্কেল।
এবারে তোমাদের আমি প্রথমেই বললাম যে রৈখিক স্কেল, এই রৈখিক স্কেলকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? এক হচ্ছে সরল রৈখিক স্কেল, দ্বিতীয় কি না তুলনামূলক রৈখিক স্কেল। তোমরা আমাকে বলো তো যে বিবৃতিমূলক স্কেল কাকে বলে? ভেরি গুড। মানচিত্রে যখন স্কেলকে আমরা কথায় বা ভাষায় প্রকাশ করব তখন তাকে কিন্তু বলা হয় কি না বিবৃতিমূলক স্কেল। ভগ্নাংশ সূচক স্কেলের আরএফ বা যেটা বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনকে শর্টে বলা হয় আরএফ, সেই আরএফ এর সূত্রটা কত কি বলতো? ভেরি গুড। মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমির দূরত্ব। অর্থাৎ মানচিত্রে যে দূরত্বটা কোনো দুটো স্থানের রয়েছে সেই দুটি দূরত্ব ভূমির বাস্তবের দূরত্ব কত, সেই দুটোকে কিন্তু ভাগ করলে আমরা যে উত্তরটা পাই সেটাকে আমরা কি বলি না আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল। এই আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল যেটা বলছি এখানে কিন্তু অন্যান্য স্কেলকে এই স্কেলে রূপান্তরিত করা যায়, যেমন বিবৃতিমূলক স্কেলে আরএফ থেকে স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করা যায়, করা যায় তো আবার রৈখিক স্কেলে রূপান্তরিত করা যায়, করা যায়। ভেরি গুড স্টুডেন্ট। এরপরে আমরা আহ, রৈখিক স্কেলের ভাগগুলো সম্পর্কে জেনেছিলাম গত ক্লাসে, এবং সবার শেষে কি জেনেছিলাম বলতো? সবার শেষে জেনেছিলাম যে স্কেলের ব্যবহার এবং গুরুত্ব সম্পর্কে। অনেকগুলো পয়েন্ট ছিল, 10-12টা পয়েন্ট ছিল। তোমরা কয়েকটি আমাকে উত্তর বলো তো যে মানচিত্র সরি স্কেলের ব্যবহার ও গুরুত্ব কি। 1 নম্বর কি বললে যে ভূগোলক তথা মানচিত্র অভিক্ষেপ অঙ্কনে কিন্তু স্কেলের প্রয়োজন হয়, তাই তো? 2 নম্বর কি দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন পরিমাপে স্কেলের প্রয়োজন হয়। আর কি হবে? ভেরি গুড। আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিমাপেও কিন্তু এর গুরুত্ব রয়েছে স্কেলের। আর কি হবে? যা জরিপ কার্য সম্পূর্ণ করার জন্য কিন্তু স্কেলের প্রয়োজন হয়। জরিপ কার্য অর্থাৎ কোনো কিছু মাপা ঝোঁকার জন্য আমরা কিন্তু স্কেলের ব্যবহার করে থাকি, তাই তো? আর কি করে থাকি? স্কেলের মাধ্যমে আমরা বিভিন্ন নকশা, এছাড়া প্ল্যান ইত্যাদি কিন্তু করি, তাই তো? আচ্ছা, কোনো প্রকল্প তৈরি বা সেই প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণ রূপে পূর্ব থেকে যে পরিকল্পনা গ্রহণ করি আমরা, সেক্ষেত্রেও কিন্তু স্কেল ব্যবহার করে থাকি, তাই তো? তাহলে তোমরা এই কতগুলো বিষয় কিন্তু মনে রাখবে, যেগুলো কি না স্কেলের ব্যবহার ও গুরুত্ব। আরেকটা প্রশ্ন উত্তর দাও তো আমাকে, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে রৈখিক স্কেল কাকে বলে? ভেরি গুড। যখন কোনো স্কেলকে আমরা সরল রেখার দ্বারা প্রকাশ করব তখন তাকে বলে রৈখিক স্কেল, তাই তো? আচ্ছা, মূলত আমরা এই বিষয়গুলো সম্পর্কেই গত 2-3টে ক্লাস জুড়ে আলোচনা করেছি। তোমাদের নিশ্চয়ই এই মানচিত্র স্কেল সম্পর্কে ধারণা পরিষ্কার হয়েছে। আজকে আমরা অনুশীলনী শুরু করি। দেখো অনুশীলনী যথেষ্ট বড়, তাই আমরা দুটো পাঠের মাধ্যমে কিন্তু এই অনুশীলনীর প্রশ্নোত্তর পর্ব শেষ করব। আজকের পার্ট 1, সেখানে আমরা সঠিক উত্তর নির্বাচন করো, সত্য মিথ্যা এবং বাম দিক এবং ডান দিক এই 3টে বিষয় সম্পর্কে কিন্তু জানবো। তোমাদের বইতে তোমরা অবশ্যই লক্ষ্য করবে অনুশীলনী। প্রথমে কি রয়েছে দেখো, যে সঠিক উত্তরটা নির্বাচন করো। প্রশ্নমান কত? 1। পৃথিবী প্রকৃত পৃথিবীকে বোঝানো হয় কিসের সাহায্যে বলো? প্রকৃত পৃথিবীকে কিসের সাহায্যে বোঝানো হয়? ক রয়েছে কি অপশানে? মানচিত্র। খ কি? স্কেল। গ কি? গ্লোব। এবং ঘ কি? কাগজের মাধ্যমে। তাহলে প্রকৃত পৃথিবীকে কিসের মাধ্যমে বোঝানো হয়? গ্লোবের মাধ্যমে। ভেরি গুড। তাহলে আমরা বলি না যে গ্লোব হলো পৃথিবীর ছোট প্রতিরূপ, তাহলে প্রকৃত যে পৃথিবী সেটাকে বোঝায় কে না গ্লোব। তাহলে অপশান 1-এর দাগের অপশান সি বা অর্থাৎ গ সঠিক উত্তর। দ্বিতীয়তে দেখো, তোমাদের সবই জানা কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো দ্বিতীয়, কার্টোগ্রাফি হলো মানচিত্রবিদ্যা, ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা এবং ভূতাত্ত্বিক বিদ্যা। তাহলে মানচিত্রবিদ্যা কি? একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। আমি এতদিন ধরে যে বিষয়গুলো দেখবে তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলোই কিন্তু অনুশীলনে রয়েছে। কার্টোগ্রাফি হলো কি না
মানচিত্রবিদ্যা। তাহলে মানচিত্রবিদ্যা আমরা ইংলিশে কি বলে থাকি? কার্টোগ্রাফি বিদ্যা। আবার এটাও পরীক্ষায় আসে, যিনি মানচিত্রবিদ্যা অভিজ্ঞ, মানে মানচিত্রবিদ্যা সম্পর্কে তার জ্ঞান রয়েছে, তাকে কি বলা হবে? কার্টোগ্রাফার। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে অপশন এ অর্থাৎ ক হচ্ছে রাইট উত্তর, মানচিত্রবিদ্যা। 3, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো, জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক হলেন কে? জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক কে? অপশন আছে ক টলেমি, খ অ্যারিস্টটল, গ কার্ল লিটন এবং ঘ হচ্ছে কে না পিচো। তোমরা আমাকে বলো, জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক কে? ভেরি গুড, জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক হলে কিন্তু টলেমি, তাই না? পৃথিবীর প্রথম যে প্রকৃত মানচিত্র সেটা কে তৈরি করেছিল? ভেরি গুড, সেটিও কিন্তু তৈরি করেছিল কে না টলেমি। খ্রিস্টাব্দ 100 থেকে 170 এর মধ্যে কিন্তু তিনি এই প্রথম প্রকৃত যে মানচিত্র সেটি তৈরি করেছিলেন। আচ্ছা, তিনি তার জিওগ্রাফিয়া গ্রন্থে পৃথিবী ছাড়া কিন্তু আরো 26টি ম্যাপ তার এই গ্রন্থে পাওয়া গেছে। তাহলে জিওগ্রাফিয়া গ্রন্থের এখানে যে প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর কি হবে না টলেমি। 4 দাগ দেখো কি রয়েছে, মানচিত্রে নিম্নলিখিত কোন বিষয়টিকে থাকতেই হবে? তাহলে একটা মানচিত্র আমরা যখন পড়েছিলাম যে কোন কোন বিষয় থাকতে হবে, তোমরা নিশ্চয়ই জেনেছো। অপশন দেখো, এ রয়েছে প্রতীক চিহ্ন, খ রং, গ নির্দেশিকা এবং ঘ স্কেল। আমরা কি পড়েছিলাম? স্কেল, নির্দেশিকা, আর কি শিরোনাম, তারপরে তোমার অক্ষাংশ দ্রাঘিমাংশ, দিক নির্দেশ। তাহলে এখানে দেখো কোন দুটি রয়েছে, দুটি উত্তর হবে কিন্তু। ভেরি গুড, গ এবং ঘ, নির্দেশিকা এবং ঘ হচ্ছে স্কেল, এই দুটি বিষয় কিন্তু মানচিত্রে থাকতেই হবে। আচ্ছা, এরপরে 5 দাগ দেখো কি রয়েছে, সাধারণভাবে মানচিত্রের উপর দিক নির্দেশ করে ক উত্তর, খ দক্ষিণ, গ পূর্ব, ঘ পশ্চিম। তোমরা সকলেই জেনে গেছো ইতিমধ্যেই যে একটা মানচিত্র যখন থাকে, তোমাদের বইতে দেখবে অনেক মানচিত্র আছে, উপরের দিকে যে অ্যারো দিয়ে দিকটা নির্দেশ করা থাকে সেটা কোন দিক, এখানে কিন্তু সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে কি হবে উত্তর তোমাদের? ক, ভেরি গুড, উত্তর দিক, তাই তো? তাহলে উত্তর দিক যদি উপর দিক হয় তাহলে নিচের দিক কি হবে? দক্ষিণ দিক। ডান দিক কি হবে? পূর্ব দিক। আর বাম দিক কি হবে? পশ্চিম দিক। আচ্ছা, 6 দাগ দেখো কি রয়েছে, অ্যাটলাস হলো, অ্যাটলাস কি? অপশন ক চিত্র, খ রং, গ প্রতীক চিহ্ন এবং ঘ হচ্ছে কি মানচিত্র সংকলিত বই। কি হবে উত্তর? ভেরি গুড, তোমরা সকলেই জানো যে অ্যাটলাস হলো মানচিত্র সংকলিত বই। দেখো, গ্রিক ভূগোলবিদ মার্কেটার কিন্তু তৎকালীন সম্রাট কে না অ্যাটলাসের নামানুসারে অ্যাটলাস শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। গ্রিক সম্রাট অ্যাটলাস আমরা সকলেই জানি তার নাম, তার নাম অনুসারে কিন্তু প্রথম যে মার্কেটার রয়েছে তিনি কিন্তু এই নামটি উদ্বোধন করেছিলেন এবং তার যে সংকলিত বই, সেই বইতে তিনি বইয়ের নাম দিয়েছিলেন অ্যাটলাস, যেখানে দেখবে চিত্র থাকে একটা পুরো পৃথিবীর ভার কিন্তু একটা মানুষ কাঁধের উপরে তুলে রেখেছে, তাই না? তাহলে অ্যাটলাস হলো মানচিত্র সংকলিত বই। 7 দাগ, নিম্নলিখিত কোন ম্যাপটি জাহাজের পাইলটদের প্রয়োজন হয়? ক টোপোগ্রাফিক্যাল মানচিত্র, খ বিষয়নিক মানচিত্র, গ প্রাকৃতিক মানচিত্র, আর ঘ হচ্ছে মানচিত্র চার্ট। বলো কোনটা? আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যে এটা জাহাজে বিমানে যারা চালায় তারা কিন্তু এই ধরনের ম্যাপ ব্যবহার করে। ভেরি গুড, মানচিত্র চার্ট কিন্তু ব্যবহার করে কারা না জাহাজের পাইলট। আচ্ছা, 8 দাগ, নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? বলো। অপশন ক, খ আর গ, তিনটে রয়েছে। তোমরা নিশ্চয়ই জেনেছিলে যখন আমরা এই মানচিত্র কি সঠিক, মানে ভারতের যে এই যে মানচিত্র কে প্রস্তুত করে বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র ভারতের যে কে সংস্থা প্রস্তুত করে সেগুলো আলোচনা করেছিলাম। 1767 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে সেই সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে, অর্থাৎ যে বৃহৎ স্কেলের ম্যাপ সেটি কি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই ম্যাপে
বর্তমান বৃহৎ স্কেলের যে মানচিত্রগুলি বা বৃহৎ স্কেল যে থাকে মানচিত্রে, সেটি কত? 1:25,000, অর্থাৎ 1:25,000। অপশন ক হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বৃহৎ স্কেলের মানচিত্র 1:25,000 আর 1:50,000 হয়, 1:50,000 হয় আর 1:25,000 হয়। যেখানে অপশন আমাদের এখানে রয়েছে 1:25,000, তাই এটা কিন্তু তোমরা উত্তর করবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো কি, 9 দাগ। মানচিত্রে উচ্চতার বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় তা হলো ক সমষ্ণ রেখা, খ সমচাপ রেখা, গ সমগভীরতা রেখা এবং ঘ হচ্ছে সমোন্নতি রেখা। তাহলে মানচিত্রের যে উচ্চতা বোঝানো হয় কোন রেখার মাধ্যমে? দেখবে তোমাদের মানচিত্রে যে পাহাড় পর্বত উচ্চতাগুলি, সেগুলো বাদামি রঙের একটা রং দিয়ে বা একটা দাগ দিয়ে বোঝানো হয়। তাহলে সেটাকে কি বলা হয়? গোল গোল থাকে না, সেটাকে কিন্তু বলা হয় সমোন্নতি রেখা, তাই তো? তাহলে অপশন ঘ এখানে সঠিক উত্তর। 10 দাগ। কোন মানচিত্রে সমোন্নতি রেখা থাকে বলো? বিষয়নিক মানচিত্র, অর্থাৎ কোন একটি দেশের নদ নদী একটা বিষয়, কোন একটি দেশের জলবায়ু সেটি একটি বিষয়, বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র, খ গ প্রাকৃতিক মানচিত্র, নদ নদী হতে পারে। আর বিষয়ানুক কি? এই যে কৃষিক্ষেত্রে ধান গম এগুলো কি বিষয়ানুক বলা হয়। আবার জলবায়ু মানচিত্র। তাহলে তোমাদের উত্তর এখানে কি হবে? ভেরি গুড। টোপোগ্রাফিক্যাল মানচিত্র যেটি হলো কিন্তু কি না বৃহৎ স্কেলের মানচিত্র, সেই মানচিত্রে কিন্তু সমোন্নতি রেখাগুলোকে দেখানো হয়। কি রঙে দেখানো হয়? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমোন্নতি রেখাগুলি টোপোসিটে কোন রঙে দেখানো হয়? ভেরি গুড। সেটি উত্তরে কি হবে? না বাদামি রঙ। তাহলে অপশন খ সঠিক উত্তর। 11 দাগ দাও কি, নিম্নলিখিত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র? তোমরা উদাহরণ পড়েছিল, ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি কি ছিল বলো? ভেরি গুড। যে দেওয়াল মানচিত্র, তারপরে অ্যাটলাস মানচিত্র পড়েছিলে তো? তাহলে এখানে অপশনে দেখো কোথায় আছে দেওয়াল মানচিত্র। ক মৌজা হবে না, কারণ এটি বৃহৎ স্কেলের মানচিত্র। টোপোগ্রাফিক্যাল মানচিত্র এক্ষুনি পড়লাম, সেটাও বৃহৎ স্কেলের মানচিত্র। ক্যাডাস্ট্রাল মানচিত্র হবে না। তাহলে অপশন তোমাদের ঘ কিন্তু হবে সঠিক উত্তর। দেয়াল মানচিত্র হলো কি না একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আচ্ছা, এরপরে 12 দাগ দেখো কি রয়েছে। জমির মালিকানা চিহ্নিত হয় কোন ম্যাপের মাধ্যমে? টোপোগ্রাফিক্যাল মানচিত্র, মৌজা মানচিত্র, অ্যাটলাস মানচিত্র না দেয়াল মানচিত্র? দেখো অ্যাটলাস দেওয়াল মানচিত্র এগুলো কি? এগুলো কিন্তু একটি দেশ বা মহাদেশের বৃহৎ অঞ্চলের বিস্তারিত জিনিস থাকে, সেখানে কিন্তু জমির মালিকানা ধরা সম্ভবই নয়। তাহলে অপশন তোমাদের এখানে হবে খ মৌজা মানচিত্র। থাকে না যে এল নাম্বার, তাহলে সেই যে এল নাম্বারটা কিন্তু মৌজা মানচিত্রে পাওয়া যায়। অর্থাৎ যে জমির মালিকানা কার নামে আছে সেটিও কিন্তু পাওয়া যায় কোন মানচিত্রে? না মৌজা মানচিত্রে। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো 13 দাগ কি রয়েছে, না ভারতীয় সর্বাপেক্ষ বিভাগ কত সালে স্থাপিত হয়? ভারতের সর্বাপেক্ষ বিভাগ মানে কি? এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। কত সালে স্থাপিত তোমরা নিশ্চয়ই জেনে গেছো, বলো? ভেরি গুড। অপশন প্রথম একটা বা অপশন ক, তাই তো? 1767। আচ্ছা বলো তো, এই যে ভারতীয় সর্বাপেক্ষ বিভাগ বা এসওআই সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? মনে আছে তোমাদের? এটি কিন্তু আমি তোমার সাথে আলোচনা করেছিলাম, বলো? ভেরি গুড। উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে কিন্তু এসওআই। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কোথায় এই সার্ভে অফ ইন্ডিয়ার একটি শাখা রয়েছে? মনে পড়ছে? পার্ক স্ট্রিটে। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো 14 দাগ। একক মুক্ত স্কেল হলো আরএফ, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু বাংলা কি না ভগ্নাংশ সূচক স্কেল, রৈখিক স্কেল, বিবৃতিমূলক না আয়তন স্কেল। একক মুক্ত স্কেল কোনটা হবে উত্তর বলো? একক মুক্ত স্কেলের উত্তর কি হবে? 14 দাগ।
আরএফ স্কেল হবে না একক মুক্ত স্কেল, যেটাকে আমরা কি বলছি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এর দ্বারা আমরা সর্বজনীন স্কেল একে বলছি। আর কি বলছি না, এটি একটি একক মুক্ত স্কেল। তাহলে আরএফ হবে কিন্তু সঠিক উত্তর। 15 দাগ দেখো কি রয়েছে, ভূমি ও মানচিত্রের দূরত্বের অনুপাত বোঝানো হয় স্কেল দ্বারা, রং দ্বারা, অক্ষরেখা দাগেমারেখা দ্বারা, না নির্দেশিকা দ্বারা? বলো। অর্থাৎ এখান থেকে কলকাতা, বা ধরো হুগলি থেকে কলকাতা, বা এই যে দূরত্বটা, সেটা ভূমির দূরত্ব আলাদা, মানচিত্রের দূরত্ব আলাদা। এই অনুপাত দুটিকে কিসের দ্বারা দেখানো হয়? স্কেলের দ্বারা, রঙের দ্বারা, না অক্ষরেখা দাগেমারেখা, না নির্দেশিকার দ্বারা? বলো। ভেরি গুড, স্কেল দ্বারা কিন্তু এই অবস্থানটা বোঝানো হয়, ভূমি আর মানচিত্রের দূরত্ব। অর্থাৎ আমরা পড়েছিলাম না যে আর আর এফ এর সূত্র কি? মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমির দূরত্ব। তাহলে এটাকে কি হবে? স্কেল দ্বারা। 16 দাগ দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙে? একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি, বলতো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি দেখানো হয় কোন রেখায় বা কোন রঙে? বাদামি রঙের। ভেরি গুড। তাহলে এর উত্তর হবে কিন্তু বাদামি রঙের মাধ্যমে দেখানো হয় কি না সমোন্নতি রেখা। আচ্ছা, টোপোগ্রাফিক্যাল ম্যাপে গভীর জলাশয় কোন রঙে দেখানো হয় বলতো? ভেরি গুড, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে গভীর জলাশয় দেখানো হয় কিন্তু নীল রঙের, তাই না? আবার কৃষিকাজ, টোপোগ্রাফিক্যাল ম্যাপে কৃষিকাজ দেখানো হয় কোন রঙের সাহায্যে? হলুদ রঙের সাহায্যে। বাহ, এই তো তোমরা সবই পারছো উত্তর দিতে। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 17 দাগ কি রয়েছে, যে কোন স্কেলে মুখ্য ও গৌণ ভাগ থাকে? বলো। মুখ্য ভাগ থাকবে এবং গৌণ ভাগ থাকবে, দুটি ভাগ থাকবে। ক বিবৃতিমূলক, খ ভগ্নাংশ সূচক, গ আয়তন, এবং ঘ হচ্ছে রৈখিক স্কেল। বলো। আমরা যখন কোনো কিছু আহ রেখা বা আঁকার মাধ্যমে দেখাই যে স্কেলটা, সেটা কি রৈখিক স্কেল? তো তাহলে রৈখিক স্কেলে দেখবে মুখ্য ভাগ একটি থাকে এবং গৌণ ভাগ থাকে একটা। তাহলে উত্তর তোমাদের কি হবে এখানে? না রৈখিক স্কেল। আচ্ছা, এইবারে দেখো রৈখিক স্কেলের বাঁ দিকের ভাগটার নাম কি? অর্থাৎ সেটি মুখ্য বিভাগ, না গৌণ বিভাগ, না ভগ্নাংশ, না বিবৃতি? কোনটা হবে উত্তর বলো? মুখ্য রৈখিক স্কেলের যে সামনের দিকের অংশটা, তাকে কি বলে? ছোট ছোট যেটা অংশ থাকে, পুরোটা আমরা ডান দিকে দেখাই যেটা, সেটা পুরোটা দেখাই, এবং সেই অংশটাকে যখন আমরা ছোট রূপে দেখাই, তখন সেইটাকে অংশটাকে আমরা কি বলি? ভেরি গুড, গৌণ বিভাগ। তাহলে অপশন খ এখানে কিন্তু সঠিক উত্তর। মনে থাকবে, উত্তর হবে কি না গৌণ বিভাগ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 19 দাগ, শ্রেণী পঠনে যে মানচিত্র কাজে লাগে তা হলো বৃহৎ স্কেলের মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, দেওয়াল মানচিত্র, আর মানচিত্রাবলী। বলো। শ্রেণী পঠনে আমরা কোন মানচিত্র কাজে লাগাই? দেখবে তোমরা যখন শ্রেণীকক্ষে আছো, টিচার মানচিত্র হাতে করে নিয়ে আসে এবং সেটা দেওয়ালে টাঙায়, টাঙায় তো। তাহলে এখানে কিন্তু তোমাদের উত্তর হবে কি বলতো? না দেওয়াল মানচিত্র সঠিক উত্তর। তাহলে শ্রেণী পঠনে মানচিত্র কোন মানচিত্র কাজে লাগে? না দেওয়াল মানচিত্র। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রটি বৃহৎ স্কেলের, ক্ষুদ্র স্কেলের, প্রাকৃতিক মানচিত্র, না সাংস্কৃতিক মানচিত্র? বলো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রটি কোন স্কেলের মানচিত্র? বৃহৎ স্কেলের মানচিত্র, যাকে আমরা কি বলছি? টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তা সেটি হবে কিন্তু অপশন ক সঠিক উত্তর, বৃহৎ স্কেলের মানচিত্র। আচ্ছা, এই যে প্রাকৃতিক মানচিত্র বলেছে, প্রাকৃতিক মানচিত্রের উদাহরণ দাও তো দুটি। বলো, প্রাকৃতিক মানচিত্রের উদাহরণ দাও। ভেরি গুড, কোন একটি দেশের জলবায়ু, কোন দেশের নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, প্রকৃতি, বিস্তৃতি, এগুলো কিন্তু সবই হলো কি না প্রাকৃতিক মানচিত্র। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা কি জানলাম? যে
সঠিক উত্তরটা নির্বাচন করো। এই পর্যন্তই। এরপর আমরা দেখব সত্য ও মিথ্যা। দেখো রয়েছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নমান কত? 1। প্রথমে কি রয়েছে? 1 নম্বর, যে গ্লোব পৃথিবীর সঠিক প্রতিরূপ। তাহলে ঠিক না ভুল বলো? দেখো, আপাত দৃষ্টিতে এটা দেখলে তোমাদের মনে হবে এটি ঠিক, কিন্তু না, এটি কিন্তু ভুল রয়েছে। কি ভুল? দেখো, গ্লোব হলো পৃথিবীর ছোট প্রতিরূপ। একেবারে সঠিক যে প্রতিরূপ তা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে পুরো পৃথিবীটাকে আমরা কিন্তু ছোট আকারে দেখাই। তাই বলা হয় কি, গ্লোবকে পৃথিবীর ছোট প্রতিরূপ। কিন্তু সঠিক যে প্রতিরূপ সেটি কিন্তু নয়। তাহলে এই উত্তরটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু রয়েছে ভুল। ঠিক আছে? দ্বিতীয় দেখো, মানচিত্রের মাধ্যমে একেবারে সঠিকভাবে পৃথিবীকে উপস্থাপনা করা যায়। বলো, বর্তমানে যে মানচিত্র তৈরি হচ্ছে সেটি কিন্তু একেবারে সঠিকভাবেই কি পৃথিবীর উপস্থাপনা করা হয়? না। কারণ মানচিত্রের মাধ্যমে আহ, সম্পূর্ণ না হলেও কিছুটা কিন্তু উপস্থাপনা করা যায়। তাই বলে একেবারে যে সঠিকভাবেই উপস্থাপনা করা যাবে তা কিন্তু নয়। তাই তো? তাহলে এটাও কিন্তু রয়েছে ভুল। 3 দাগ কি রয়েছে দেখো, স্কেচ হলো এক ধরনের মানচিত্র। স্কেচ, প্ল্যান, এগুলো কি মানচিত্র? না, কখনোই না। কারণ কি, স্কেচে তোমার দেখবে দিক নির্দেশক, তারপরে তারপরে দ্রাঘিমাংশ, অক্ষাংশ, স্কেল এগুলো থাকে না। তাহলে স্কেচ কিন্তু কখনোই মানচিত্র নয়। তাহলে এটিও কিন্তু রয়েছে ভুল। 4, সকল মানচিত্রে স্কেল সঠিক থাকে। বলো, সকল মানচিত্রে স্কেল সঠিক থাকে? অবশ্যই স্কেল সঠিক থাকে। সেটা বৃহৎ স্কেলে হোক, ক্ষুদ্র স্কেলে হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু মানচিত্রের স্কেলটা কিন্তু সঠিক থাকে। তাহলে এটা হবে কিন্তু সত্য। আচ্ছা, 5 দাগ কি রয়েছে না, মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র। অনেকক্ষণ ধরেই এটা আলোচনা করছি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সঠিক রয়েছে। তাহলে এটাও কিন্তু সঠিক। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো, 6 দাগ, জাহাজে মানচিত্র চার্ট রাখা থাকে। ঠিক না ভুল? জাহাজ বা বিমান চালায় যারা, তাদের কিন্তু পথ নির্দেশক হিসেবে কাজ করে কে? মানচিত্র চার্ট। তাহলে এটি কিন্তু রয়েছে সঠিক। 7 দাগ, টোপোগ্রাফিক্যাল মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র। ঠিক না ভুল? তাহলে বৃহৎ স্কেলে কি কি বলেছিলাম, যে মৌজা ম্যাপ আর টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তাহলে এটিও কিন্তু এখানে কি রয়েছে না, সম্পূর্ণ সত্য। ভারতের মানচিত্রে ধান উৎপাদন দেওয়া আছে, অতএব এটিকে বিষয়ানুগ মানচিত্র বলা হয়। একটি মানচিত্র, যখন ভারতের মানচিত্র, সেটাতে একটা নির্দিষ্ট বিষয় দেখানো আছে যে এই অঞ্চলে এত ধান উৎপন্ন হয়। তাহলে সেটা বিষয় অনুগ মানচিত্র হবে না অন্য কিছু হবে? বিষয়ানুগ মানচিত্রই হবে। তাহলে এটা কিন্তু ঠিক। দেখো, 9 দাগ, স্কেল হলো একটি অনুপাত। এটা কি ঠিক না ভুল বলো? স্কেল কি একটি অনুপাত, না দুটি জিনিসের অনুপাত? যে ভূমির, সরি, মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমির দূরত্ব। তাহলে স্কেল কিন্তু একটি অনুপাত নয়। মনে থাকবে? তাহলে এটি কিন্তু ভুল। 10 দাগ কি রয়েছে না, আরএফ স্কেলকে যে কোনো এককে রূপান্তরিত করা যায়। আমরা দেখেছিলাম না, আরএফ থেকে আমরা বিবৃতিমূলক স্কেলে করতে পারছি বা রৈখিক স্কেলে করতে পারছি, পারছি তো? তাই এটা কিন্তু কি হবে না, সঠিক উত্তর। তাহলে 10 দাগ কি হবে? ঠিক। তো তোমাদের বইতে সত্য মিথ্যা এই 10টি রয়েছে, আমি তোমাদের সাথে সেটা আলোচনা করলাম। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? এরপরে লাস্ট কি রয়েছে দেখো, আহ ক স্তম্ভ আর খ স্তম্ভ মেলানো রয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে শূন্যস্থান পূরণ এবং 1 নম্বরের যে সংক্ষিপ্ত 2-1 কথা উত্তর দাও এবং সংক্ষিপ্ত উত্তর দাও, এগুলো আলোচনা করব। স্তম্ভ মেলাতে কি রয়েছে, প্রথমে দেখো 1 নম্বর, অ্যাটলাস। অ্যাটলাস কি হবে? সকলেই জানো তোমরা। কি কি অপশন আছে দেখো, যে পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুতকারক, মানচিত্র ও ভূমির অনুপাত, জাহাজের নাবিক, মানচিত্রবিদ্যা, সমোন্নতি রেখা, মানচিত্র সংকলিত পুস্তক। তোমরা সকলেই কিন্তু এই বিষয়গুলো ইতিমধ্যে জেনে গেছো।
অনুশীলনী করতে করতেই, তাই না? তাহলে বলো তোমরা এটা কি হবে উত্তর? চ। ভেরি গুড। অ্যাটলাস হবে কিন্তু মানচিত্র সংকলিত পুস্তক। দ্বিতীয়ত রয়েছে দেখো কার্টোগ্রাফি। আবার সেই কার্টোগ্রাফি তোমরা জেনে গেছো ইতিমধ্যে। কি হবে? বাংলা কি কার্টোগ্রাফির মানচিত্রবিদ্যা, তাহলে এটাই হবে মানচিত্রবিদ্যা। এই যে ঘ। আচ্ছা, টলেমি কি করেছিল দেখো, অপশনে খোঁজো কি আছে। সরি, পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুতকারক কে? না টলেমি। তাহলে এটা উত্তর করবে টলেমি। স্কেল বলো। ভগ্নাংশ সূচক স্কেল যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যে মানচিত্র দৈর্ঘ্য অনুপাত, ওই দৈর্ঘ্য ডিভাইড বাই ভূমির দূরত্ব, মানচিত্র দূরত্ব বাই ভূমির দূরত্ব, এটাকে আমরা কি বলি? স্কেলে অঙ্ক করি। তাহলে তাহলে কি হবে এখানে? খ, মানচিত্র ও ভূমির অনুপাত, দুটি অনুপাত, মানচিত্র ভূমির অনুপাত। এরপরে রয়েছে দেখো 5 নাম্বার, মানচিত্র চার্ট। তাহলে মানচিত্র চার্ট কোথায় কোথায় ব্যবহার করা হয়? জাহাজের নাবিকদের ব্যবহার করে, বিমান চালকরা ব্যবহার করে। তাহলে আছে কি অপশন এখানে দেখো তো? আছে গ। তাহলে মানচিত্র চার্ট হবে কি না জাহাজের নাবিক। এবং লাস্ট কি রয়েছে? টপোগ্রাফিক্যাল মানচিত্র। এই টপোগ্রাফিক্যাল মানচিত্র আমরা কোন স্থানের উচ্চতা কোন রেখার মাধ্যমে প্রকাশ করি? সমোন্নতির রেখার মাধ্যমে। তাহলে এখানে দেখো রয়েছে সমোন্নতি রেখা, তাই তো? আর এই সমোন্নতি রেখা কোন রঙে দেখানো হয় মানচিত্রে? ভেরি গুড, বাদামি রঙে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা এই যে প্রশ্নোত্তরগুলো অনুসরণ থেকে করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং বাকি অংশ কিন্তু আমি পরের ক্লাসে পার্ট 2 তে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে এবং পড়াশোনাও মনোযোগ দিয়ে করবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সবার। থ্যাংক ইউ ক্লাস।